নির্বাচন কমিশন বলছে অনেক নারী ফেস ঢাকতে চান বলে জাতীয় পরিচয়পত্রে তারা ছবি তুলছেন না এবং তাদের সংখ্যাটা বেশ বড়। প্রশ্ন হলো, তাদের দাবি কি যৌক্তিক নয়? ভাই, এই নিউজটি আমারও চোখে পড়েছে। অনেক মহিলা, লক্ষ লক্ষ মহিলা সারা দেশে যারা ফেস ঢেকে থাকেন, তাদের মুখাবয়ব পরপুরুষের সামনে প্রদর্শন করেন না পর্দার বিধান রক্ষার খাতিরে। এখন তারা যদি কেউ বলেন যে আমরা জাতীয় পরিচয়পত্র এনআইডি এটা করতে চাই কিন্তু আমাদের ফেস দেখাতে চাই না, তাহলে এখন তাদেরকে যেটা করা হচ্ছে, আমি যতটুকু জানি, তাদেরকে বলা হচ্ছে ঠিক আছে, না ফেস না দেখাইলে আপনার এনআইডি হবে না। এনআইডি না হওয়ার কারণে তিনি ভোট দিতে পারবেন না। এনআইডি না হওয়ার কারণে তিনি সরকারি অনেক সার্ভিস থেকে বঞ্চিত হবেন, অনেক কাজ তিনি করতে পারবেন না, জমি জমা দলিল প্রমাণ অনেক কিছুতে তিনি ঝামেলায় পড়বেন। তো এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় না আমাদের সমাজে যারা সুশীল দাবি করেন তারা পজিটিভলি কখনো ভাবেন। অথচ চিত্রটা যদি উল্টা হতো, আমরা সে আলাপ পরে আসতেছি যে এটা দাবিটা যৌক্তিক না অযৌক্তিক, এই বোনদের, আমাদের এই মহিলাদের। এখানে যদি চিত্রটা উল্টা হতো যে অন্য কোনো সংখ্যালঘু, অন্য কোনো ধর্মের মানুষ যারা সংখ্যায় কম এদেশে, তাদের কারোর ধর্মীয় কারণে তারা ছবি তুলতে চাচ্ছেন না, তাদের ধর্মের নিষেধ, এই জায়গা থেকে তারা এটা করতে চাচ্ছেন না, এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে আমাদের সুশীলটা দেখা যেত এটা সপক্ষে বিরাট বড় আন্দোলন তারা গড়ে তুলতেন যে ধর্মীয় অধিকার রক্ষা করতে হবে সংখ্যালঘুদের, অতএব তাদের অধিকার রক্ষা করার জন্য তাদের জন্য ছবি ছাড়া এনআইডি করার সিস্টেম চালু করা হোক, এরকম ব্যবস্থা রাখা হোক যে তারাও যেন বঞ্চিত না হয়। তিনি তার ধর্ম পালন করতে চাইবেন, সেটা সেই চাওয়া পূরণ করা উচিত, এটা তার সাংবিধানিক অধিকার। এখন আপনি তাকে বলবেন হয় তুমি এনআইডি কার্ডের ছবি তোলো, এনআইডি কার্ড নাও, আনলে তোমার ধর্ম চর্চা ছাড়ো, তো আপনি এটা করতে পারেন না। এই অধিকারের কথাটা সেখানে উঠতো, কিন্তু এখন উল্টা তারা মাসআলা বলতেছে। মাসআলা যেখানে আলেমদের বলার কথা, এখন তারা মাসআলা বলতেছে, বলে যে না এনআইডি কার্ডের জন্য ছবি তোলা তো জায়েজ আছে, আপনারা কেন ঝামেলা করেন? ওনারা এখন মুফতি হয়ে গেছেন। যারা এখানে মাসআলা দিতে আসছেন ওনারা আসলে মাসআলা দিতে আসেন নাই, ওনারা মূলত মুসলিম নারীর ধর্মীয় অধিকার এটা থেকে তাদেরকে বঞ্চিত করতে আসছেন। এই মানুষগুলাই সুশীল সাজেন, এটা হলো সবচেয়ে দুঃখজনক বিষয়। লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ নারী এদেশে তারা তাদের ফেস ঢাকেন, পরপুরুষের সামনে ফেস দেখান না। একটা রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ, অগণিত মানুষ, বিপুল সংখ্যক মানুষ, তারা তাদের ধর্মীয় চিন্তাধারা থেকে, ধর্মীয় বিশ্বাস থেকে যে কাজটি করেন সেটাকে রেসপেক্ট দেখানো রাষ্ট্রের কর্তব্য। যদি সেটা রাষ্ট্র না করে তাহলে তাদের ধর্মীয় অধিকার, ধর্মীয় স্বাধীনতা, তাদের ধর্মীয় যে সংস্কৃতি আছে সেটার প্রতি শ্রদ্ধা দেখানো হলো না। এটা ভিন্ন আলাপ যে তাদের এটা কি বাড়াবাড়ি নাকি এটা শরিয়া, এটা কিন্তু কালচার হিসাবে আপনি দেখেন, সংস্কৃতি। এদেশের অনেক লক্ষ লক্ষ মেয়েরা তারা যুগ যুগ ধরে এই সংস্কৃতি ধারণ করে আসছেন, তারা ফেস ঢাকেন, পরপুরুষ সামনে ফেস দেখান না। তো এই সংস্কৃতিটাতে এই মাটির মানুষ ধারণ করছেন যুগ যুগ ধরে, সেটার প্রতি রেসপেক্ট দেখানো আপনার কর্তব্য। পৃথিবীর অন্যান্য উন্নত দেশে জনগণের চাওয়াকে এত রেসপেক্ট করা হয়, এত গুরুত্ব দেওয়া হয় যে জনগণের বিপুল সংখ্যকের কোনো চাওয়ার বিপরীতে কখনো কোনো আইন, কোনো সিস্টেম তারা হতে দেয় না। তো আমি আশা করব এখানে যে সমস্ত বোনরা তারা ফেস ঢাকতে চান তাদেরকে সে অধিকার দেওয়া উচিত, এবং তাদের আইডেন্টিটি যদি কোথাও নিরূপণ করা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি থাকবে, আরো বহু পদ্ধতিতে তাদের আইডেন্টিটি যাচাই করা যেতে পারে, সে অপশন থাকা উচিত। এটা তো দূরের কথা, আমাদের অনেক বোনরা আছেন আমি জানি যে বিভিন্ন জায়গায় তাদের ছবি তোলার জন্য একজন পুরুষ লোক বসায় দেওয়া হয় এবং বাধ্য করা হয় একজন পুরুষ লোকের সামনে তাকে ছবি তুলতে হবে। এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? যদি কোনো নারী ছবি তুলতে রাজিও হন আর তিনি পরপুরুষের সামনে নিজের ফেস দেখাতে রাজি না, তাহলে একজন মহিলা অফিসার দিয়ে, একজন মহিলা আপনার মানুষ দিয়ে ওই মহিলার ছবি তোলানো উচিত। এতটুকু রেসপেক্ট যদি মানুষের ধর্মীয়
কার্যক্রমের প্রতি না থাকে, তাহলে এটা আমাদের জন্য লজ্জা জাতি হিসাবে। এর চেয়ে বড় কিছু নাই, এর চেয়ে বলার কিছু নাই। দুর্ভাগ্যজনক যে অনেক জায়গাতেই এই সংবাদগুলো আমরা শুনতে পাচ্ছি যে অনেক মেয়েরা তারা ছবি তুলতে রাজি, কিন্তু পরপুরুষের সামনে তুলবেন না, কিন্তু তাদেরকে বাধ্য করা হয়, এছাড়া অপশন নাই। তো এটা অবশ্যই অগ্রহণযোগ্য, এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এবং দীর্ঘদিন পর্যন্ত দিনই চর্চা করাটা এই দেশে নানাভাবে একরকমের অপরাধের মতো এটাকে দেখা হয়েছে, একটা বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। এই আচরণ যদি চলতে থাকে তাহলে সমাজের বিপুল সংখ্যক মানুষকে আপনি যদি আপন করতে না পারেন বা তাদের হতে না পারেন, তাদের আবেগ অনুভূতি এবং ধর্মকে যদি আপনি রেসপেক্ট করতে না পারেন, তাহলে কিভাবে একটা রাষ্ট্রকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন? এটা কোনোদিনই সম্ভব না। এই আলাপ যদি আমরা উঠে, অনেক লম্বা সময়ের ব্যাপার যে মেয়েরা এনআইডি কার্ডের জন্য ছবি তুলতে পারবে কিনা, জায়েজ আছে কিনা যদি বলেন, তো জায়েজ নিয়ে অনেকগুলো আমাদের মতেই জায়েজ আছে, সেটা আমরা অবশ্যই বলতে পারবো। অনেক ওলামা ইকরাম বলেছেন আইডেন্টিটির জন্য এটা দরকার হলে নিরুপায় হলে জায়েজ আছে। কিন্তু কেউ যদি না তুলতে চান, না তুলে সুবিধা নিতে চান এবং সেই সুবিধা দেওয়ার যদি স্কোপ থাকে, তাহলে তার সেটাকে রেসপেক্ট করতে হবে। এ ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। তো আমরা জায়েজ হওয়ার মতটাকে নিয়ে আমাদের সুবিধা মতো মাসআলা নিলাম, আর বোনদের ধর্মীয় অনুভূতিকে আমি রেসপেক্ট করলাম না, এটা জায়েজ নাই। মেয়েদের জন্য ফেস ঢাকাটা এটা পর্দার অংশ, এটাই হলো সারা বিশ্বের বেশিরভাগ ইমামদের মত এবং সমকালীন বিশ্বের সবচেয়ে বেশিরভাগ ইমামদের মত, এবং এটাই হলো সবচেয়ে বেশি নিরাপদ মত। অতএব এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ফেস মেয়েদের ঢাকাটাই হলো পর্দার অন্তর্ভুক্ত। যারা ফেস খোলাকে জায়েজ বলেন, অনেক আলেম আছেন, তাদের সংখ্যা আজকে পৃথিবীতে বিভিন্ন দেশে যদি আপনি তুলনা করেন তাহলে দেখবেন অনেক কম। উল্লেখযোগ্য যারা আছে, সৌদি আরবের সব ওলামা ইকরাম প্রায় একমত, বাংলাদেশের সব ওলামা ইকরাম প্রায় একমত, মিডিল ইস্ট এবং সাবকন্টিনেন্ট যদি প্রায় একমত হয়, আর খুব বেশি থাকে না। এটা গুরুত্বপূর্ণ। আমি একজন আমেরিকান প্রবাসী, রিয়েল এস্টেট বিজনেসে জড়িত। মাঝে মধ্যে বাড়ির ব্যবসার প্রয়োজনে কিছু টাকা জুইস কোম্পানি থেকে ব্যবসার উপর নেওয়া হয়। মাঝে মধ্যে আমার ব্যবসা হতেও অন্য কোম্পানিকে ব্যবসার উপরে অর্থ লগ্নি করে থাকি। এটা কতটুকু শরিয়া ভিত্তিক, অথবা না হলে কোনো উপায় অবলম্বন করব, দয়া করে জানাবেন। ভাই, টাকা যদি লোন নিতে হয়, ইহুদি থেকে নেন আর খ্রিস্টান থেকে নেন, মুসলমান থেকে নেন আর হিন্দু থেকে নেন, যে কারোর কাছ থেকে টাকা আপনি লোন নিতে পারেন, আবার লোন দিতেও পারেন। অমুসলমানদের সাথে টাকা লেনদেন করতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি সুদ ভিত্তিক লোন নেন, আপনি ব্যবসার উপরে লোন নিয়েছেন বলতে কি বুঝাইছেন আমি বুঝি নাই। যদি এমন হয় যে সুদ ভিত্তিক লোন নিয়েছেন, যে তুমি আমাকে 2 লাখ 5 লাখ 10 লাখ যেটাই দিলা, মাসে মাসে তোমাকে আমি একটা অ্যামাউন্ট এটার উপরে দিয়ে যাব, তাহলে এটা সুদ। এই সুদ ভিত্তিক লোন মুসলমানের কাছ থেকে নিলেও জায়েজ নাই। এমনকি যদি মসজিদের ইমাম সাহেবও আপনাকে সুদি লোন দেয়, যেহেতু ইমাম সাহেব দিছে সেজন্য এটা কি হবে না, হালাল হবে না। আর ব্যবসার ভিত্তিতে লোন যদি আপনাকে ইহুদিও দেয়, সেটা আপনার জন্য হালাল। তাহলে কে দিয়েছে সেটা দেখার বিষয় না, কিসের ভিত্তিতে দিয়েছে সেটা দেখার বিষয়। এজন্য সুদের ভিত্তিতে না নিয়ে আপনি ব্যবসার ভিত্তিতে নেন। ব্যবসা ভিত্তিক এরকম, ব্যবসা ভিত্তি এরকম যে ভাই আমি 5 লাখ টাকা 10 লাখ টাকা তোমার কাছ থেকে নিলাম, আমার চলমান রানিং ব্যবসায় আমি এটা খাটাচ্ছি, এই ব্যবসায় খাটানোর পর এই টাকা থেকে যে প্রফিট হবে আনুপাতিক হারে, এই 5 লাখ টাকায় যে প্রফিট থাকবে, সেই প্রফিটের একটা অংশ তোমাকে দেব, আরেকটা অংশ আমি নেব। এটা জায়েজ। 50-50, 60-40, 70-30, যেই কোনো পার্সেন্টেজে উভয় একমত হবেন, সেটা জায়েজ। শরীয়ত শুধু স্বাধীনতা দিয়ে রেখেছে, এখানে পরিপূর্ণ ব্যক্তির স্বাধীনতা আছে যে পার্সেন্টেজ দুজন মিলে ঠিক করবেন। এখন সেই ইহুদি যদি বলে ঠিক আছে ভাই তুমি আমাকে 70% দিয়ে দিতে হবে প্রফিটের, ওকে ফাইন, আর লস হলে তোমাকে সেটাও নিতে হবে, কিন্তু আমি লস হলে আনুপাতিক হারে তোমার টাকা থেকে সেটা মাইনাস যাবে, যেটা থাকবে সেটা তুমি পাবা। এইভাবে যদি কেউ রাজি থাকে আলহামদুলিল্লাহ, তার কাছে নিতে পারেন। আর যদি সেভাবে রাজি না হয়, তাহলে সুদের ভিত্তিতে টাকা নিলে সেটা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, সফলতা তো অনেকেই চায়, তবে আসল সফলতাটা কোথায়? ঠিক একইভাবে অনেকে বড় হতে চায়, বড় হব কিভাবে? আমি বড় হওয়ার সংজ্ঞা কি আগে সেটা জানতে হবে। আপনি যেটাকে বড় হওয়া মনে করছেন, ওটাকে আসলে বড় হওয়া না ছোট হওয়া, সেটা আরেক আলোচনার ব্যাপার।
বুঝে আসছে কথা? মানুষ যখন কষ্টে থাকে, দুঃখে থাকে, আসলে তার মনে অনেক চিন্তা আসে। এর মধ্যে একটা চিন্তা হলো যে অমুকের মতো হইতে পারতাম, তমুকের মতো হইতে পারতাম। এই কারোর মতে হইতে চাওয়া, কারোর মতো হইতে চাওয়া, এটা হলো মানসিক বৈকল্য বেশিরভাগ ক্ষেত্রে। আমি সব ক্ষেত্রে বলছি না, বিশেষ করে পার্থিব ক্ষেত্রে কারোর মতো হইতে পারা, যে অমুকের মতো হইলাম, অমুকের সমান হলাম, অমুকের মতো টাকার মালিক হইলাম, এই যে মেন্টালিটি, এই মেন্টালিটিগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানসিক বৈকল্য থেকে আসে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আর প্রকৃত সফলতা তো হলো ইমানদার যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করে দুনিয়া থেকে যেতে পারবে, জান্নাতি ঘোষণা পাবে। আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা হয়ে যাবে, জান্নাতে যাওয়ার ঘোষণা পেয়ে যাবে, সে সফল হয়ে যাবে। অতএব আসল সফল হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি এই ঘোষণা পেয়ে যাবে আল্লাহর তরফ থেকে। এটা যে নিরূপণ করা হয়, তাদেরকে নাগরিকত্বের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা, এটা তাদের অধিকার ক্ষুণ্ণ করা ছাড়া আর কিছুই নয়। আমার চাচির কোনো পুত্র সন্তান নেই, ওনার বাবাও বেঁচে নেই, একমাত্র ভাই এবং স্বামী আছেন, কিন্তু তারা নিজেদের ব্যস্ততার কারণে ওনাকে সময় দিতে পারবেন না বা সাথে যেতে ইচ্ছুক না। এখন তিনি আমি এবং আমার মায়ের সাথে পবিত্র হজের উদ্দেশ্যে যেতে চান, এটা কি সম্ভব হবে কিনা বা ইসলামের ব্যাখ্যা কি? বিশেষ দ্রষ্টব্য, আপনার অনুমতিতে আমি উত্তরটি রেকর্ডিং করতে চাই ওনাকে দেখানোর জন্য। যে রেকর্ডিং করতে পারেন। কোনো মা, কোনো বোন, তিনি যদি হজ করতে চান তাহলে তার সাথে পুরুষ মাহরাম লাগবে, একজন মাহরাম লাগবে। মাহরাম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য হজ করতে যাওয়া অন্য পুরুষদের সাথে এটা জায়েজ নাই। চাচি মাহরাম নাকি গায়রে মাহরাম? চাচি গায়রে মাহরাম। চাচির সাথে পর্দা করা ফরজ। বিধায় আপনি আপনার চাচির মাহরাম হিসাবে তার সাথে হজে যাবেন বা আপনার সাথে তিনি হজে যাবেন, এই সুযোগটা নাই। আপনার মা আছেন, আপনার মা তো নারী, আরেকজন পুরুষ তার বডিগার্ডের মতো করে তার দেখভাল করার জন্য, তার সাথে তার সেফটির জন্য যেতে হবে। এটি হলো শরিয়ার নির্দেশনা। বিধায় যদি মাহরাম হিসাবে তার স্বামী বা ছেলে কেউ যেতে রাজি না হয় বা তাদেরকে নেওয়া না যায়, তাহলে পুরো হজ ফরজ না, তিনি হজ করবেন না। হজ করা ফরজ না তার উপরে। টাকা থাকলেও হজ ফরজ না যদি তার যাওয়ার কোনো স্কোপ না থাকে। সো তিনি আপনার সাথে হজ করলে সেটা তার জন্য জায়েজ হবে না। তার মাহরামের তালিকাটা অনেক দীর্ঘ। আমরা অনেক সময় মাহরামের তালিকাকে খুব সীমিত করে ফেলি। শ্বশুর মাহরাম, তার সাথে যাওয়া যেতে পারে। মামা আছেন, তিনি মাহরাম, তার সাথে যাওয়া যেতে পারে। চাচা আছেন, তিনি মাহরাম, তার সাথে যাওয়া যেতে পারে। মাহরামের তালিকাটা অনেক বড়। অনেকে আমরা ওই যে স্বামী, সন্তান আর বাপ ভাই এর মধ্যে মাহরামকে সীমাবদ্ধ রাখি। এর বাইরে আরো অনেকে মাহরাম আছেন। এই জন্য জেনে স্কোপটা আপনি দেখার চেষ্টা করবেন। আমি একটা মেয়েকে ভালোবাসি, ও মেয়ে আমাকে ভালোবাসে, আমরা হারাম রিলেশন না করে চাচ্ছি বিয়ে করব। ছেলের ফ্যামিলি রাজি হলে মেয়ের ফ্যামিলি রাজি হচ্ছে না। মেয়েটা অনেক ডিপ্রেসড হয়ে অসুস্থ হতে পারে। এখন আমি কি করব? মেয়ের বয়স 15 আর ছেলের বয়স 26, বিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, এটা হলো শয়তানের নেক্সুরতে ধোকা। ইবলিস নানামুখী চিন্তা আমাদের মাথায় ঢুকায়। মেয়েটা অসুস্থ হয়ে যেতে পারে, ডিপ্রেসড হয়ে যেতে পারে, এই শব্দগুলো সব শয়তানে আপনারা সাপ্লাই করছে। বুঝতে পারছেন? এখন একটা মেয়ে, একজন মানুষ, তার সুস্থ করে তোলার প্রয়োজনে আপনি তার সাথে পালায় বিয়ে করতে চাচ্ছেন, চুরি করে বিয়ে করতে চাচ্ছেন, এগুলো শয়তানি। আর বললেন যে আমাদের মধ্যে কোনো হারাম রিলেশন না করে আমরা বিয়ে করতে চাই। তাইলে হারাম রিলেশন না করলে এখন কি চলতেছে? এখন যেটা চলতেছে এটা কি বলে? হারাম হালালের সংজ্ঞাই তো আমরা অনেকে জানি না। অনেকে মনে করে শারীরিক সম্পর্ক করলে সেটা শুধু হারাম হয়, আর তার আগ পর্যন্ত ইটিস পিটিস করলে এগুলো মনে হয় হারাম না। এই যে তার সাথে আপনি যোগাযোগ রক্ষা করছেন, হ্যাঁ, বিভিন্ন রকমের ভাবালুতায় ডুবছেন, বিভিন্ন রকমের আপনার ফাও আলাপ সালাপ করছেন, এগুলো সবই হারামের অন্তর্ভুক্ত। এই হারাম থেকে বাঁচার জন্য দুইজন দুই দিকে, একজন উত্তর মেরুতে আরেকজন দক্ষিণ মেরুতে, দুইজন দুই দিক ফিরে দিবেন দৌড়। দৌড়াইতে 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 যেখানে যা উষ্টা খায় পড়বেন ওখানে যায় থামবেন। এভাবে দুইজন দুদিকে দৌড়াইতে থাকবেন। মানুষ যখন সুখে থাকে তখন তারা বুতে কিলায়, সুখে যখন থাকে তখন বুতে কিলায়। মাইদ্যর খান নাই তো, এই জন্য এখন প্রেম উতরাইতেছে। ধরে হাত পা ভেঙে দিতে পারলে দেখুন যে প্রেম টেম সব পালায় চলে গেছে।
বুঝে আসছে কথা? এর মেয়ের ভাই যদি একটা ডাঙ্কু পার্টির লোক হয়, বড় ধরনের খুনি সন্ত্রাসী হয়, সকাল বিকাল মানুষ ধরে ধরে জুলাই এই টাইপের মানুষ হয়, তো দেখবেন আপনার বাইন্দাও ওই মেয়ের কাছে আনা যাবে না। আপনি বলবেন প্রেমের গুল্লি কিলাই আমি আমার জান বাঁচাই। এগুলো সব শয়তানি এবং 2 নাম্বারই। তাহলে সমাধান কি? সমাধান হলো হিম্মত, সৎসাহস, ইমানের শক্তিটা এখানে দরকার। আল্লাহর জন্য স্যাক্রিফাইস। আপনার কষ্ট হয় তাকে ছাড়তে, তার কষ্ট হয় আপনাকে ছাড়তে, দুজনে একজন আরেকজনকে বলেন না তোমার ছাড়া আমি বাঁচবো না। এগুলো ফালতু কথা, শয়তানি কথা। বাঁচবে না শুধুমাত্র, অনেক সুখে শান্তিতে থাকবে। আরো শুধু বাঁচবে না, বাঁচবে তো বাঁচবে, আরো সুখে শান্তি থাকবে। এগুলো শয়তানে শিখাই দেয় যে তোমার ছাড়া আমি বাঁচবো না। দুজন দুই দিকে দৌড় দেওয়া শুরু করে দেন, দেখবেন বাঁচা, দেখবেন যে ফকফক করে বাঁচছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর করে বাঁচছেন। দেখবেন এগুলো সবই ফাজলামতি, কিচ্ছু হবে না। জীবনের এরকম বহুত শয়তানের চিন্তা মানুষের মাথায় আসে তরুণ বয়সে। এগুলোকে ওভারকাম করতে পারাটাই হলো মুসলিম তরুণের, মুসলিম যুবকের সফলতা। তার সাকসেসটা এখানেই যে আমাকে এখানে ইমানের পরীক্ষায় পড়েছি আমি, আমাকে জিততে হবে। ইমানের পরীক্ষায় জিতার প্রয়োজনে এখানে স্যাক্রিফাইস, নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম। মনে হচ্ছে যে আমার জানটা বাইরে হয়ে যাবে, যাক, জান বাইরে হয়ে গেলে শহীদ হয়ে যাবেন। যদি আপনি কষ্টের চোটে মইরা যান হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য, তাহলে ইনশাল্লাহ কিসের সওয়াব হবে? শাহাদাতের সওয়াব ইনশাল্লাহ পাবেন, যা আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য আমি জীবন দিয়ে দিস। এখন আপনি চান হুজুর আপনি মাসালা দেন আমরা পালাই যাই, মাসালা দেন আমরা পালাই যাই, আমাদের ভালোবাসা ঠিক থাকুক, স্যাক্রিফাইসটা আপনি করেন। আপনি মাসালাটা একটু নরম করে দেন, তাহলে তো হয়ে যায়। তাহলে ছাড়টা হুজুর আপনি দেন, আমাদেরটা ঠিক থাকুক। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য ভাই, যে সমস্ত যুবক ভাইরা এই রোগে আছেন, শয়তান তাদের সাথে সকাল বিকাল মিথ্যা কথা বলে, সকাল বিকাল, না তার ছাড়া আমি বাঁচবো না, সে আমার ছাড়া বাঁচবে না, সে শেষ হয়ে যাবে, সে আপনার খুন হয়ে যাবে। যেই সম্পর্কটা আগে থেকে এই জ্বালা পোড়া সৃষ্টি করে দিয়েছে, এটা বিয়ের পরে কি হবে বুঝতেছেন কিছু? আর বৈবাহিক সম্পর্কে কিন্তু এগুলো হয় না। একজন ছেলের সাথে একজন মেয়ের যখন নিয়মতান্ত্রিক ভাবে বিয়ে হয়, তখন দেখবেন এই সমস্ত আজাইরা মহব্বত নাই। মহব্বত যেটা আছে ওটা সলিড কাজের। পৃথিবীতে যত, আমাদের দেশে আপনি দেখেন, গোটা পৃথিবীতে দেখার দরকার নাই, আশেপাশে যারা স্বামী স্ত্রী হয়ে নিয়মতান্ত্রিক ভাবে শরিয়া মেনে, আল্লাহর নির্দেশ মেনে যথাযথ নিয়মে বিবাহ শাদী করেছে, তারাও কিন্তু ভালোবাসা আদান প্রদান করে না? স্বামী স্ত্রী ভালোবাসা আদান প্রদান করে না? কিন্তু তাদের ভালোবাসা ওই আজাইরা উপচে পড়া ভালোবাসা দেখবেন না। অতিভক্তি চোরের লক্ষণ, এটা যেন মাথায় থাকে। ভক্তি বেশি হইলে, উপচে পড়লে, ভালোবাসা যদি উপচে পড়ে, তাহলে বুঝতে হবে এখানে কি আছে, ভেজাল আছে। বিবাহ বহির্ভূত সম্পর্কে দেখবেন যে ভালোবাসা একটু উপচেই পড়ে। আরে তারা ছাড়া 1 সেকেন্ড থাকা যাচ্ছে না, বাঁচা যাচ্ছে না, টিকা যাচ্ছে না, খাইছে কি খায় নাই, শুইছে কি শুয়ে নাই, ঘুমাইছে কি ঘুমায় নাই। স্বামী স্ত্রীও ভালোবাসে, কিন্তু এত উপচে পড়ে না। 2 নম্বর জিনিসটা একটু চকচক বেশি করে, নকল জিনিসটা চকচক একটু বেশি করে, কিন্তু ব্যাককল যে তারে বোঝান যায় না। আল্লাহ আমাদের যুবকদের বুদ্ধি শুদ্ধি দান করুক। হারাম সম্পর্ক ছাড়ার জন্য একটু মাথায় গিলু থাকা দরকার, গিলু, মগজ যদি কম থাকে, তো দেখবেন যে যেখানে সেখানে আচার খায় পড়ে গেছেন, ওখানে কাইতে হয়ে গেছেন, শীতে হয়ে গেছেন, ওখানে বসে গেছেন, ওখানে বিয়ে শাদী করে এরপর বলতেছেন ও স্যাড। তখন আর লাভ হবে না, বুঝতে পারছেন? এই জন্য পালাবেন। প্রথম সংগ্রাম করতে একটু কষ্ট হয়। মোবাইলটা দরকার হলে বিক্রি করে দেন, একটা বাটন ফোনে চলে আসেন, তার নাম্বার একদম ফালাই দেন, যোগাযোগ ছেড়ে দেন, আরেক জায়গায় চলে যান, দেখা সাক্ষাৎ যেন না হয়। দেখবেন যে সব ভুলে গেছেন। দুইজনের বাপ মা ধরে 2 জায়গা বিয়ে শাদী দিয়ে দিলে, যাদেরকে ছাড়া এখন বলতেছেন বাঁচবেন না, দেখবেন যে কত সুন্দর বাঁচতেছেন, কোনো অসুবিধা হচ্ছে না। এগুলো সবই শয়তানের কুমন্ত্রণা। বুদ্ধিমান যুবকরা এগুলোকে জয় করতে পারে, আর কুবুদ্ধিয়া যাদের মাথায় শয়তান দেয়, ওরা প্রেমরে জয় করতে আসে, বলে যে সব চলে যায়, যাক, মা বাপ নারাজ, আল্লাহ নারাজ, হারামে ঢুকলাম,
সমাজ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, চাকরি চলে গেল, পড়ালেখা শেষ হয়ে গেল, সব ডুবে গেল। প্রেমকে জিতাইতে হবে, প্রেমের জয় হোক। এগুলো সব হলো শয়তানের কুমন্ত্রণা। একটা সময় সবাই বুঝে, কিন্তু তখন আর পিছনে আসার সুযোগ থাকে না। এই জন্য হারাম সম্পর্ক কখনো আরাম আনে না। হারাম সম্পর্ক হলো চুলকানির মতো। চুলকানি বুঝেন? চুলকাইতে আরাম লাগে কি লাগে না? হেভি লাগে। এখন যখন লাগে আরাম, চুলকাইতে মজাই লাগে, দিছেন চুলকাইতে, একদম ভালো করে চুলকায় নিছেন, এরপর কি হবে? জ্বালা পড়া শুরু হবে। হবে কি হবে না? তখন এবার মনে হবে ও স্যাড, কি করলাম, এত রক্ত বের করে ফেলছে চুলকাতে চুলকাতে। তো যারা বেকুব সেকুব আছে ওরা দেখবেন জোরে সোরে চুলকাতে থাকে। আর যে বুদ্ধিমান আছে সে জানে চুলকাইতে আরাম হইলে কি হয়েছে, পরে জ্বালা আছে। এই জন্য বেশি চুলকি না করে একটু ডলে ডলে থামাই রেখে দাও, শেষ। এই জন্য এই আবেগগুলোকে কন্ট্রোল করে ফেলে বুদ্ধিমান মানুষ। আর যার বুদ্ধিশুদ্ধি নাই ও বলে দে চুলকাতে থাক, মজাই তো লাগতেছে, কিন্তু এরপরে যে ডুববে এটা সে বুঝে না। যত হারাম রিলেশন সারা পৃথিবীতে হয়েছে, যত হারাম রিলেশন, আপনি সারা পৃথিবীর জরিপ করা কঠিন হবে। আপনার আশপাশে আপনি জরিপ করেন, এক ছেলে নিয়মতান্ত্রিক ভাবে বিবাহ করেছে, আরেকজন হারাম রিলেশন করেছে, এইভাবে আপনি জরিপ চালান। আপনি দেখবেন বৈবাহিক সম্পর্কগুলো যতটা টিকে, টেকসই হয়, ভালোবাসা থাকে, ওই তথাকথিত ভালোবাসা উতরায় পড়ে যেগুলোতে, ওগুলো দেখবেন এর অর্ধেকও টিকে না। ওই যে 2 নম্বর জিনিস তো নকল, তো ওটা টিকবে না। এই জন্য মেয়ের বাবা রাজি না, মেয়ের বয়স কম, মেয়ে বাঁচবে না, অসুস্থ হয়ে যাবে। এই জন্য আপনি তারা সুস্থ করার প্রয়োজনে আপনার মায়া হইলো। এই মেয়েটা যদি আপনার হাত ধরে পালায় যায়, মেয়ের বাপ মা যে অসুস্থ হয়ে যাবে সে চিন্তা হলো না? যদি আপনি এত মানব দরদি মানুষই হন, তো মেয়েটার জন্য এত দরদ উপসে পড়তেছে, মেয়েটার মা বাবার জন্য এটা মায়া হইলো না? তাহলে বোঝা গেল ডাল মে কুছ নেহি পুরা কালা হ্যায়, কুছ নেহি পুরা হি কালা হ্যায়। আল্লাহ আমাদের যুবকদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ঠিক আছে, ছেলে মেয়ে রিলেশনে জড়িয়ে পড়তেছে, কিন্তু পরবর্তীতে অভিভাবক মেনে নিচ্ছে। অভিভাবক চায় যে ছেলে মেয়ে লেখাপড়া শেষ করে তারপর বিয়ে করবে, কিন্তু ছেলে মেয়ে তাদের সম্পর্ক হালাল করতে চায়। তাই পিতামাতাকে না জানিয়ে অনলাইনে কবুল বললে সাক্ষী সহ, তাহলে কি তাদের সম্পর্ক হালাল হবে কিনা? ভাই, অনলাইনে কবুল বললে এভাবে বিয়ে হয় না। বিয়ে নিয়মতান্ত্রিক ভাবে দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব সম্মতি থাকতে হয়। এটা হলো বিয়ে শুদ্ধ হওয়া না হওয়ার বিষয়। এবার আসেন, বাপমা চায় পড়াশোনার শেষে বিয়ে দিবে, বিয়ে এখানেই হবে কিন্তু পড়াশোনার শেষে, আর ছেলে মেয়ে চায় এখনই হবে, কোনটা হবে? এক্ষেত্রে বাবা মার উচিত ছেলে মেয়ের চাওয়াকে অগ্রাধিকার দেওয়া, যদি কুফু বা সামঞ্জস্যতা সবকিছু মিলে যায়। মনে হয় যে না, একেবারে গাছে মাছে কাজ হচ্ছে না, আকাশে পাতালে কাজ হচ্ছে না, মোটামুটি আমাদের সাথে ম্যাচ হয়, খাপ খায়, আমরাও রাজি এখানে, কিন্তু এখন না, পড়ালেখার পরে। এই জায়গাতে বাপমার উচিত পড়ালেখার পরে না করে পড়ালেখা চল অবস্থায় অন্তত আগদ এর ব্যবস্থা করা, উঠায় নেওয়া, সাংসারিক জীবন শুরু করা, এগুলা পরে হোক, কিন্তু আগদটা হয়ে যাক। কারণ ছেলে মেয়ে যখন হারাম সম্পর্কে জড়ায় যাবে আশঙ্কা হয়, তখন এই যে ঝুলায় রাখতেছে, ঝুলায় রেখে সব মা বাপ আল্লাহর কাছে জেনা না করে জেনাকার হয়ে যাবে। নিজে জেনা করছে না, অথচ জেনার গুনাহ তারা মোলামতে লেখা হবে, কারণ ছেলে মেয়েকে সেই গুনাহের দিকে ঠেলে দিয়েছে। তো এই জন্য ছেলে মেয়ে যদি ভুল পথে থাকে তাদেরকে কনভিন্স করে ফিরে আনতে হবে। আর যদি মনে হয় যে না, তারা হারামের দিকে আগায় গেছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বৈধতা দেওয়ার জন্য অন্তত আগদটা করে রাখা উচিত। বেশিরভাগ বাপমাই জানে ছেলে এবং মেয়ে তারা নিজেদের মধ্যে একটা রিলেশন করে চলছে, এরপরও বাপমা চিন্তা করে থাক করুক, বিয়ে যান না করে। সুবহানাল্লাহ, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? সবই যখন করবে, তাহলে বিয়ে করলে সমস্যাটা কোথায়? বিয়ে করলে অসুবিধাটা কোথায়? সংসার করবে না, একসাথে থাকবে না, তুলে আনবে না, সেটা নির্দিষ্ট সময়ের পর, পড়ালেখার পর, চাকরি বাকরির পর, তখন করবে। আগদ হয়ে থাকুক। আগদ হয়ে থাকলে বাপমা যদি একটু ছাড় দেন, হাজার হাজার অবৈধ সম্পর্ক বৈধ হয়ে যেতে পারে, হাজার হাজার ছেলেরা হারাম থেকে বাঁচতে পারে। এখন ছেলে যদি বাপমাকে বুঝাইতে না পারে, ব্যালেন্স করতে না পারে, তাহলে কি করবে? ওই যে আগেরটার উত্তর, তাহলে দুই দিকে দৌড় দিবে, দুই দিকে দুজন দৌড় দিবে।
এখন নিজেরটা ঠিক রেখা বলবেন যে বাপ মারে কিভাবে বোঝানো যায়, বাপ মা রাজি না তাহলে আমরা করতে পারি কি না, তাহলে মাসালা কি করা যায়, সে অসুস্থ হয়ে যাবে, এসব নাটক করা হয় নিজের চাহিদাটা পূরণ করার জন্য। নিজের নফসের চাহিদা পূরণ করার নাম দিন না। দিন হলো আল্লাহর নির্দেশ পালনার্থে যদি কাউকে ছাড়া লাগে ছাড়বো, এর নাম স্যাক্রিফাইস। এর জন্য আপনি জান্নাত পাবেন। জান্নাত কি জন্য দিবে আল্লাহ তাআলা? দুনিয়াতে সব 16 আনা ঠিক রাখছেন, রেখে আল্লাহরে বলবেন আল্লাহ জান্নাত দেন, কোন মুখে বলবেন? আল্লাহর জন্য স্যাক্রিফাইস তো করতে হবে। আল্লাহ আমাদের যুবকদেরকে ইমানের শক্তি দান করুন। যারা দেখে এখন মনে হচ্ছে যে এর নিয়ে সংসার করলে মানে আমার জীবনে শুধু ফুল ফুটবে সকাল বিকাল, হইতে পারে মায়ের পড়বে সকাল বিকাল, হইতে পারে। এগুলো যৌবনের ভ্রম, এগুলো যৌবনের পাগলামি, একটা বয়সের ভ্রম। এগুলাকে ওভারকাম করতে পারে বুদ্ধিমান যুবকরা, বুদ্ধিমান তরুণেরা। আল্লাহ তাআলা এর চাইতে অনেক ভালো অপশন আপনার জন্য জীবনে হয়তো রেখেছেন। এই জন্য হারাম থেকে বাঁচার জন্য মানসিকতা দরকার। একসাথে 3 তালাক দিলে কয়টা তালাক হবে, এটা নিয়ে কিছুটা মত পার্থক্য আছে। জুমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমাম, প্রায় সব ইমামদের মতেই 3 তালাকে 3 তালাকই পতিত হয়ে যায়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ সমকালীন সৌদি আরবের কিছু আলেমরা ভিন্ন মত পোষণ করেন, কিন্তু এই মতে সপক্ষের ওলামাদের চাইতে 3 তালাকে 3 তালাকই পতিত হবে এই ওলামা একরামের সংখ্যা বেশি। যেমন 4টা প্রসিদ্ধ মাযহাবের 4ও মাযহাবের ইমামদের মত, এবং আরো যত ওলামা একরাম ইমামরা আছেন তাদের বেশিরভাগের মতই হলো 3 তালাকে 3 তালাকই পতিত হবে। তো এখানে মত পার্থক্যের সুবিধাটা আমরা যেন নেওয়ার চেষ্টা না করি, বা সুবিধা অনুযায়ী মাসআলা গ্রহণ করার চেষ্টা না করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আমরা যখন নিজেদের প্রয়োজনে কোনো মাসআলা গ্রহণ করতে চাই, তখন কোন মত শক্তিশালী, কোনটা সংখ্যাগরিষ্ঠের মত, বা কোনটা বিচ্ছিন্ন মত, অথবা কোনটা দুর্বল মত, কোনটা শক্তিশালী মত, এগুলোর চাইতে কোন মতটা নিলে আমার জন্য সুবিধা হয়, আমরা অনেকে সেটা নিই। তো এইটা হলে সেটা ইসলাম হবে না, এটা জায়েজ নাই। এটা একটা মূল কথা, মৌলিক কথা। আর তওবা যদি হয়, তালাক যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তওবা করে আর সে তালাককে আসলে উইথড্র করা সম্ভব না। তবে কেউ যদি তালাক এমন ভাবে দেয় যেভাবে তালাক দিলে প্রত্যাহার করা যায়, তাহলে সেটা মুখে প্রত্যাহার করে নিলে আবার সংসার করা যায়, অথবা অবস্থা ভেদে আবার আগদ পড়ে নিলে সংসার করা যায়। এখন আপনাদের তালাকটা ঠিক কোন পর্যায়ে আছে না আছে এটা জানার জন্য আপনি কোনো দারুল ইফতায় গিয়ে ডিটেল বলে তারপরে আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনার মূল প্রশ্নের উত্তরটা কিন্তু দিলাম না, স্কিপ করলাম, আমরা শুধু নীতিমালা জানায় রাখলাম। একজন শ্বাসকষ্ট বা হাঁপানি রোগী ইমাম সাহেবের সাথে পূর্ণ সময় সিজদায় থাকা কষ্ট হয়, শ্বাস বন্ধ হয়ে আসে, এমত অবস্থায় সে মাথা একটু উঁচু করে শ্বাস নিতে পারবে কি না, কিংবা কি করবে দয়া করে জানাবেন। আল্লাহ মাফ করুক, এরকম রোগে যদি কেউ রোগী হন যে শ্বাসকষ্টের কারণে আসলে ইমাম সাহেব যতক্ষণ সিজদা থাকেন এতক্ষণ থাকা সম্ভবপর হয় না, তাহলে তিনি সিজদার সময়টাতে ইশারা করে সিজদা করবেন। রুকু করতে পারলে রুকু ঠিক মতো করবেন, সিজদারটা তিনি ইশারা করে সিজদা করবেন। কিছু সময় আমার সাথে সিজদা করলেন, আবার কিছু সময়ের জন্য মাথা উঁচু করে রাখলেন, এটা শরিয়া সিদ্ধ হবে না। ইমামের অনুসরণ কিছুটা করব আর কিছুটা করব না, এরকম হয় না। যেহেতু পুরা রোকন, পুরা সিজদার সময়টাতে ইমামের সাথে সিজদায় থাকাটা কষ্টকর, অতএব আপনি সিজদার সময়টাতে ইমামের সাথে ইশারাতে সিজদায় শামিল হবেন, ইনশাআল্লাহ আপনার সালাত আদায় হয়ে যাবে। তবে এক্ষেত্রে রুকু বা অন্যান্য কাজ যেগুলো করা যায় সেগুলো সব স্বাভাবিকভাবে করবেন। শুধু সিজদার সময় আপনি বসে মাথা নিচু করে সিজদার নিয়তে সিজদা করবেন, ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে। এ ভাই লিখছেন, আমি মোহাম্মদ ওসমান গনি, কাহালু, বগুড়া। আমি রিজিকের সমৃদ্ধির জন্য দোয়া চাই এবং সুপরামর্শ চাচ্ছি। ভাই ওসমান গনি, আপনার প্রতি সুপরামর্শ হলো রিজিক সমৃদ্ধ হোক, আমরা সবাই তার জন্য চেষ্টাও করব, দোয়াও করব। সেই সাথে আরেকটা কাজ আমাদের করতে হবে, তা হলো আমাদের চাহিদাগুলোকে সীমিত করার চেষ্টা করতে হবে, চাওয়াগুলোকে সংক্ষেপ করার চেষ্টা করতে হবে। একজন মুসলমান দুনিয়াটা যেহেতু তার জন্য তেমন গুরুত্বপূর্ণ না আখিরাতের তুলনায়, সেজন্য দুনিয়াতে
আমি খেয়ে পরে কোনো মতে বাঁচার ব্যবস্থা হয় কিনা, জান বাঁচার মতো ব্যবস্থা হয় কিনা, এই চেষ্টা করতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায়, তার ঘরে মাসকে মাস অতিবাহিত হয়েছে, শুধু শুকনা খেজুর আছে, কিচ্ছু নাই, চাল ডাল গোশ কিচ্ছু নেই, মাসকে মাস। আপনি বা আমরা নিশ্চয়ই এর চাইতে বেশি অভাবী না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন তার অভাবের ব্যাপারে কারো কাছে অভিযোগ করেন নাই। তার মানে ওইটা তিনি মেনে নিয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে কি অবস্থা রাখছে, আলহামদুলিল্লাহ। তরকারি নাই, লবণ দিয়ে ভাত খাবো, কাঁচামরিচ দিয়ে খাবো। ভাত 2 বেলা নাই, 1 বেলা আছে, 1 বেলা খাবো, বাড়িতে 2 বেলা সবর করবো। এই মানসিকতাটা লালন করলে যেটা হবে, এই যে রিজিকের কষ্ট, যতটা না ক্ষুধার কষ্ট, যতটা না পেটের কষ্ট, তার চেয়ে বেশি মনের কষ্ট। যেমন নাই, মানসিকভাবে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, অনেকের আছে আমার নাই, পেরেশান হচ্ছি, দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি। এজন্য এগুলো উচিত না, এগুলো যথাসম্ভব দূর করার চেষ্টা করা দরকার। অর্থাৎ আমি আমার নিজেকে চেষ্টা করব আমার চাহিদাকে সংক্ষেপ করার, এবং যে অবস্থা আছে অবস্থা শুকর আদায় করার। সেই সাথে আপনি চেষ্টা করবেন, সাধনা করবেন, মেহনত করবেন এবং সিরিয়াসলি কাজ করবেন। আমাদের অনেক ভাই আছে যাদের রিজিকের কষ্টে তারা ভোগেন, কিন্তু রিজিকের কষ্টটা হয় মূলত বেশিরভাগ মানুষেরই সিরিয়াসনেসের ঘাটতি আছে, অথবা কোনো কাজকে ছোট মনে করেন, তিনি সব কাজ করতে চান না। মন মানসিকতা যদি এভাবে করেন যে আমি যে কোনো হালাল উপার্জনের মাধ্যম পাই সেটা আমি করবো ইনশাআল্লাহ, এক জায়গায় একটা কাজ করছি, সব বেটে বলে হচ্ছে না, সব মন মতে হচ্ছে না, এটাই দুনিয়া, এটা জান্নাত না, এখানে সব মন মতে হবে না। আপনি মনে করছেন অন্য অনেকে কাজ করছে, তারা কত শান্তিতে আছে। আপনি যাদেরকে শান্তিতে আছে মনে করছেন, হয়তো বা তারা অনেকে অনেক অশান্তিতে আছে, আপনি জানেন না। একজন খুব চকচকা অফিসে খুব টিপটপ গাড়িতে চলাফেরা করে, যায় দেখেন ওখানে তার এমন এমন কষ্টের মধ্যে সে আছে যে আপনি চিন্তাও করতে পারবেন না। সবসময় মানুষ অন্যটাকে অনেক বেশি ভালো মনে করে, নিজেটাকে অনেক কষ্টের মনে করে। এই জন্য যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন, তাদের অনেকে আসলেই অনেক কষ্টে আছেন। তাদের প্রতি অবশ্যই সমবেদনা আছে, মুসলমান আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের কষ্ট দূর করে দিন। কিন্তু অনেক মানুষ আছেন যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন, আসলে তারা সেভাবে রিজিকের কষ্টে নাই। অর্থাৎ এটাকে মানুষ চাইলে এই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারে যে আলহামদুলিল্লাহ, আমি কিছু মানুষের তুলনায় একটু কষ্টে থাকলেও আবার বহু মানুষের তুলনায় অনেক ভালো আছে, অনেকের তুলনায় আমি অনেক ধনী আছে। যেমন মিডল ইস্টের লোকজন, তারা বেশিরভাগ মানুষই বোতলের পানি খায় অভ্যাস, ছোট ছোট বোতলের পানি খায়। বাসা বাড়িতেও তারা, অফিস আদালতে তো প্রায় অলমোস্ট সবাই বোতলে পানি খায়। তাদের অনেক টাকা পয়সা, তারা আমাদের চাইতে অনেক বেশি ধনী দেশ, ধনী সমাজ, সেই হিসাবে তারা বোতলের পানি খায়, এটা তাদের জন্য একটা নর্মাল ব্যাপার। এখন একজন আরাবিয়ান, সে মনে করেন 1 কার্টন পানিতে ধরেন 20-40 বোতল পানি থাকে ছোট ছোট, সে এইভাবে পানি কিনে খাওয়ার সামর্থ্য তার নাই। সে গ্লাসে করে ঢেলে ঢেলে বড় জার থেকে নিয়ে তারপর পানি খায়। সে নিজেকে কিন্তু গরিব মনে করে, কারণ তার আশেপাশে সবাই বোতল খুলে ডকডক করে পানি পান করে, সে এটা করতে পারতেছে না। সে কিসের পানি খায়? ফিল্টারের পানি, জার থেকে পড়ে সেখান থেকে সে পান করে। অথবা ফিল্টার করাও লাগে না, তাদের দেশে সব পানিগুলা জারের পানি ফিল্টার করাই আছে, ওইগুলা খায়, মগ দিয়ে খায়। তো মগ দিয়া যে খায়, এটা তার কাছে অভাবী মনে হয়। আহারে আমি গরিব মানুষ, আজকে ওদের মতো টাকা থাকলে আমিও বোতল খুলে ডকডক করে গিলতাম, একটা খাইতাম, ফালা দিতাম, আরেকটা ধরতাম। কেন আমি পারি না, এই জন্য আমি ওই ফিল্টার করা যে জারের মধ্যে পানি থাকে ওই জার থেকে ঢেলে ঢেলে খাই। এটা হলো গরিবের অবস্থা। আমাদের দেশে সেই গরিবরে যদি আপনি তুলনা করেন যে পানি ফিল্টার করা লাগে না, সব ফিল্টার করা আছে, শুধুমাত্র ঢাইলা খাওয়া। আমাদের দেশে অনেক মানুষ আছে যাহারে একটা ফিল্টার নাই, পানি সিদ্ধ করে করে ঢাকা শহরে অনেকে এখনো পান করে, অনেক কষ্ট করে। আমার যদি ফিল্টারের ব্যবস্থা থাকতো, অথবা ফিল্টার করা ছাড়া এরকম ডাইরেক্ট ফিল্টার করা পানি পাওয়া যাইত, ডাইরেক্ট খাওয়া যাইত, তাহলে আমি ধনী হইতে পারতাম। তাহলে এর কাছে ধনীর সংজ্ঞা কিন্তু বোতল খাওয়া না, এর কাছে ধনীর সংজ্ঞা হলো ফিল্টারের পানি পাওয়া, তাই না? আবার আমরা যেরকম সুন্দর পানি পাই,
আফ্রিকার অনেক দেশের অনেক অঞ্চলে মানুষ আছে, তারা যদি জিজ্ঞাসা করেন যে তুমি কেমন আছো ভাই, তো বলবে যে হায় হায়, একটু স্বচ্ছ পরিষ্কার পানি নাই, এই ময়লা শয়লা যা যখন পাই তাই খাইতে হয়, একটু পরিষ্কার পানি পাইতাম, ফিল্টার না হোক একটু পরিষ্কার পানি পাইতাম। তার কাছে ওইটা হলো ধনী হওয়া। তাহলে পৃথিবীতে সবাই ধনী সবাই গরিব, সবাই ধনী সবাই গরিব, এটা তুলনামূলক ব্যাপার। আমি যখন আমার চাইতে উপরের দিকে তাকাবো তখন মনে হবে আমি গরিব, আবার যখন আমি আমার নিচের দিকে তাকাবো তখন মনে হবে আমি ধনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই সমস্যার সমাধানের জন্য দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে তোমরা দুনিয়ার ক্ষেত্রে তোমাদের চাইতে যারা উপরে আছে তাদের দিকে না চেয়ে যারা তোমাদের চাইতে নিচে আছে, কষ্টে আছে, তাদের দিকে তাকাও। তাদের দিকে তাকালে তোমার কাছে মনে হবে আলহামদুলিল্লাহ আমি তো অনেক ধনী, আমি তো ময়লা পানি খাওয়া লাগে না, আমি তো আলহামদুলিল্লাহ স্বচ্ছ পানি পাই, একটু ফিল্টার করে খাইতে পারি। তো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের দুনিয়ার ক্ষেত্রে লালন করতে হবে। দিনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে হলো উল্টা। সেক্ষেত্রে হলো আমি আমার চাইতে যারা উপরে আছে তাদের দিকে তাকাবো, তখন মনে হবে আমি আর কি এমন আমল করলাম, আমি আর কি এমন ভালো কাজ করলাম। তো আল্লাহ তাআলা আমাদের এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আমরা যারা কষ্টে আছি, অভাবে আছি, তারা মনে কষ্ট নেব না, তারা ভুল বুঝবো না যে হুজুর আমরা কষ্টের কথা বললে আপনি ওয়াজ শুনাই দেন কেন, পারলে একটু আসনা ফাউন্ডেশন থেকে টাকা এনে দিয়ে দিবেন, টাকা না দিয়ে আপনি ওয়াজ শুনাই দেন কেন। ভাই, টাকা আসনা ফাউন্ডেশনের টাকা এভাবে দিতে পারবো কি পারবো না সেটা তো ভিন্ন আলাপ, কিন্তু টাকার চাইতে বড় সলিউশন হলো এই মানসিকতার পরিবর্তন। এটা হলো আসল ট্রিটমেন্ট, স্থায়ী ট্রিটমেন্ট। টাকা আজকে দিলাম আপনাকে আমি বা অন্য কেউ দিল, আপনার সমাধান হলো সমাধান, আবার সমস্যা আসবে, আবার সমস্যা হবে। মানসিকতা যদি পরিবর্তন করে নেন দেখবেন যে আপনার ট্রিটমেন্ট নিজেটা নিজে করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই মানসিকতা পরিবর্তন করে আমাদের অভাবে আসি যে এই মানসিকতাই দূর করা সম্ভব। আমি অভাবে নাই আলহামদুলিল্লাহ, বহু মানুষের তুলনায় আমি ভালো আছি আল্লাহ শুকর। তাহলে আপনার মানসিকভাবে যে কষ্টটা এটাই দূর হয়ে যাবে। বাকি কষ্ট যেটা আছে সেটা দূরের জন্য সিরিয়াসনেস, আল্লাহর কাছে দোয়া, সঠিকভাবে চেষ্টা করা, বুঝে শুনে পা ফেলা, বুদ্ধিমান অভিজ্ঞতার সাথে পরামর্শ করে করে ইনিশিয়েটিভ গুলো নেওয়া, ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে বেশিরভাগ দারিদ্র্যের মোকাবেলা করা সম্ভব ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই ভাইয়ের জন্য, ভাই ওসমান গনির জন্য, আল্লাহ তাআলা তাকে হালাল রিজিকের, বরকতময় রিজিকের ব্যবস্থা করে দিন। আর অনেক ভাই অনেক কষ্টে আছেন রিজিকের, আল্লাহ তাআলা সবার জন্য ব্যবস্থা করে দিন। আমার মা মোসাম্মদ তাহমিনা নাসরিন, পিতা মৃত নুরুল ইসলাম, মাতা আসিয়া বেগম বিগত 3 মাস যাবত অসুস্থ, 2 মাস হসপিটালে ভর্তি। ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেও কোনো রোগ ভালো করে ধরতে পারছেন না। আম্মু ঢাকা থাকতেন, 3 মাস আগে গ্রামে যান একটি কাজে, পরে থেকেও অসুস্থ, এখন বিছানা থেকে উঠতে পারছেন না। আপনি যদি কোনো উপদেশ দিতেন, রুকিয়া করতে পারেন, ভালো কোনো রাকি তাকে দিয়ে রুকিয়া করতে পারেন। অনেক রাকিরা আছে টাইম ভালো করে দেয় না, মনোযোগ দেয় না, নিয়মতান্ত্রিক ভাবে রুকিয়া করে যান। সেলফ রুকিয়া কিভাবে করবেন শিখে নেন। অনলাইনে আজকাল রুকিয়ার পদ্ধতি জানা যায়, রুকিয়া শেখার জন্য বই পুস্তক আছে, দেখে দেখে ভালো করে রুকিয়া করেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। আমি একবার সেলুনে চুল কাটতে গিয়েছি, সেখানে চুল কাটার ছেলেটা হিন্দু হওয়া সত্ত্বেও আমাকে সালাম দিয়েছে, আর আমিও তখন উত্তর দেই। পাশের মুরব্বী লোকটা বলে উঠলো, তাকে তুমি সালাম দিও না, বরং তোমাদের ধর্মে যা আছে তাই বলো। এখন জানতে চাই বিষয়টা কেমন, সে আমাকে সালাম দিলে বা আমি তাকে সালাম দেওয়াটা কি রূপে বুঝিয়ে দিব। কোন মুসলিম সালাম দিলে তাকে ওয়ালাইকুম বলে উত্তর দিবেন, একবারে কোনো উত্তর দিবেন না, এটা উচিত না। একটা সামাজিক সৌহার্দ্য এটা পরস্পরের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ। সেই জন্য অমুসলিমরা সালাম দিলে রিপ্লাই দিবেন, ওয়ালাইকুম বলবেন কমপক্ষে, এটা বলা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাব্যস্ত আছে। আর তার ধর্মের কোনো অভিবাদন আপনাকে সে যদি জানায়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে এমন কোনোভাবে রিপ্লাই দিবেন যেটাতে আসলে শরিয়া বিরোধী কিছু না হয়। রিপ্লাইতে যদি এমন কিছু বলা লাগে যেটা শিরকি হয়, তাহলে এটা বলা যাবে না। আর যদি এরকম কিছু না থাকে, তাহলে কোনোভাবে তাকে আপনি যে তার অভিবাদনের রিপ্লাই দিয়েছেন, জবাব দিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন, রেসপেক্ট করেছেন, এটা তাকে কোনোভাবে বোঝাবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা